নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওতে আজকের আমরা জানব মোটর কিভাবে কাজ করে, মোটর কিভাবে তৈরি এবং কোথায় এটা ব্যবহার করা হয়। মোট আজকের আমরা এই টপিক নিয়ে আলোচনা করব এবং খুলে দেখব। মোটর সাধারণত দুই রকম হয়ে থাকে, একটি হলো এসি মোটর আর একটি হলো ডিসি মোটর। এছাড়াও মোটরের বিভিন্ন ভাগ থাকে, বিভিন্ন জায়গা অনুযায়ী, বিভিন্ন মেশিন অনুযায়ী বিভিন্ন ওয়াটের মোটর আমরা ব্যবহার করি। আজকের আমরা 1.5 ভোল্টের একটা ডিসি মোটর আমরা দেখব এবং খুলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এটা কিভাবে তৈরি, কি এর ভিতরে রয়েছে এবং কিভাবে এটা কাজ করে। অনেকেরই এর ভিতরে কি রয়েছে সেটা জানার আগ্রহ থাকে, কিন্তু জিনিসটা খারাপ হয়ে যাওয়ার ভয়ে আমরা অনেক সময় এই জিনিসগুলো খুলতে সাহস পাই না বা সাহস করি না। সেই জন্য আজ আমি তোমাদের দেখাবো এটা। এখনকার দিনে ছোট পুতুল বা ছোট বাচ্চাদের যে চলমান গাড়িগুলো তৈরি হয় প্রতিটাতেই মোটর থাকে। আর এটা ডিসি মোটর মানে সাধারণত ব্যাটারি দিয়েই মোটরগুলোকে চালনা করা হয়। আপনারা এইগুলো দেখে থাকবেন। এই দেখুন, এইটা হচ্ছে মোটরের পিছন দিক আর এইটা হচ্ছে মোটরের সামন দিক। এটাই সাধারণত ঘোরে আমরা ব্যাটারি দিয়ে কানেক্ট করলে। এইটা পিছন দিকটা, এখান থেকেই সাধারণত মোটরটা খোলা যাবে, আদার্স আর কোথাও দিয়ে মোটরটা খোলা যাবে না। আর এই মোটরটার মধ্যে দেখুন কোথাও কোনো স্ক্রু বা নাটবোল্ট কিছু নেই, শুধু একটা ক্ল্যাম্পের মাধ্যমে হালকা করে এটা শুধু লাগানো রয়েছে। কারণ এটা যেহেতু খুব ছোট মোটর, সেই জন্য এতে কোনো নাটবোল্ট ব্যবহার করা হয়নি। কিন্তু এরকম অনেক বড় ধরনের মোটর রয়েছে যেগুলোতে নাটবোল্ট ব্যবহার করা হয় বা অনেক শক্তিশালী তারা পাওয়ার জেনারেট করে। তো চলুন এটা খুলে ফেলে দেখা যাক এটার মধ্যে কি রয়েছে। একটা স্ক্রুড্রাইভার দিয়ে দু সাইডে একটু হালকাভাবে চাপ দিলেই মোটরটা আস্তে আস্তে খোলা যাবে। দু সাইড ধরে যদি আমরা এইভাবে টান দিই, আপনি দেখবেন আস্তে আস্তে পিছনের অংশটা খুলে চলে আসবে। এই দেখুন বন্ধুরা, এর ভিতরে এই যে দেখা যাচ্ছে এটাই রয়েছে। এটাকে সাধারণত কয়েল বলা হয়। মোটরের মধ্যে যেটা থাকে এটাই ইলেকট্রিক চার্জ করলে ঘোরে। আপনারা দেখতেই পাচ্ছেন সরু সরু তামার তার দিয়ে বাইন্ডিং করা আছে। এটা হালকা করে ঘোরাচ্ছি, এইভাবেই মোটরের ভিতরে এইটা ঘোরে। ভিতরে এই আর্মেচারের কয়েলটাকে বার করতে হলে আপনাকে একটু সামন থেকে হালকা করে চাপ দিতে হবে। দিলে পিছন দিকে দেখবেন যে আস্তে আস্তে জিনিসটা বেরিয়ে আসবে। আর এটা সাবধানতার সঙ্গে করতে হবে, না হলে তার ছিঁড়ে যেতে পারে। এইভাবে আপনি নিচে রেখেও চাপ দিতে পারেন, দিয়ে এক হাত দিয়ে আস্তে আস্তে টানতে পারেন, বা প্লাস দিয়ে ওই মুখটা ধরেও টানলে এটা বেরিয়ে আসবে। এটা অতি সাবধানতার সঙ্গেই করতে হবে। এই দেখুন, এটা এরকমভাবে বেরিয়ে এসছে। এবার আপনারা দেখতে পাচ্ছেন কিছুই নেই। দেখুন পুরোটাই ফাঁকা, আর দুটো দেয়ালের মতো অংশ যেই দেখছেন আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দুটো অংশ, এইটা হচ্ছে চুম্বক রয়েছে, যেটা সাধারণত লোহাকে আকর্ষণ করে। সেই চুম্বকই এটা ডাইস অনুযায়ী ঠিক করে বসানো আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আদার্স আর কিছু নেই, দু সাইডে ফাঁকা দেখতেই পাচ্ছেন। এইটা হলো আর্মেচার কয়েল বা সরু তামার তার দিয়ে এটা কয়েল তৈরি করা আছে, দেখতেই পাচ্ছেন। আর এইটাকে বলা হয় কোর বলা হয়। কোরের ওপরে তামার তার দিয়ে ইনসুলেশন করা আছে, বাইন্ডিং করা আছে। এটা বিভিন্ন গেজের ওপরে বিভিন্ন তার দিয়ে এটা বাঁধা হয়। যে ওয়াটের মোটর হয় তার উপরে নির্ভর করে কত টান দিতে হয় বা কীভাবে বাঁধতে হয়। মোটর বিভিন্ন রকমভাবে বাঁধা হয় বা বিভিন্ন তারের গেজ দিয়ে বাঁধা হয়। এটা একরকম যে তার ব্যবহার করা সেটা নয়, বিভিন্ন মোটর ছোট বড় সাইজ অনুযায়ী এবং তার ওয়াট অনুযায়ী এটাকে সেইভাবে তৈরি করা হয়। এর ভিতরের পুরো ব্যাপারটা কিভাবে কাজ করে বা কিভাবে রয়েছে, চলুন আমরা এটা ড্রয়িংয়ের মাধ্যমে আপনাকে একবার দেখানোর চেষ্টা করি।
তাহলে হয়তো জিনিসটা আপনার কাছে আরেকটু সহজ হয়ে যাবে বা আপনি আরেকটু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। চলুন ড্রয়িংটা আপনাদেরকে দেখাই। এইটা ঠিক এই রকমভাবেই কাজ করে বা এইভাবেই থাকে। তো চলুন ভিডিওটা আর বড় করব না, আগের মতো এটাকে আবার যেরম ছিল সেরমভাবে ফিটিং করে ফেলি। এইটা হচ্ছে সামন দিক, এইটাকেই সামনের দিকের ক্যাবের মধ্যে গলাতে হবে। আপনি দেখে নিন যে সামনে হোলটা রয়েছে, ওই হোলের মধ্যে ওই শ্যাপটা বা সরু রডটাকে আপনাকে আস্তে আস্তেভাবে ধরে সোজাভাবে লাগিয়ে দিতে হবে। আর এদিকে দেখতে হবে যে হোলটা থেকে ওই সরু রডটা বেরিয়েছে কি না, সেটা আপনাকে আস্তে আস্তে করতে হবে যাতে না আটকে যায় বা তার ছিঁড়ে যায়। দেখতেই পাচ্ছেন। এবার হালকা করে যদি এটা আমরা চাপ দিলে এটা ভিতরের মধ্যে চলে যাবে। তারপরে আস্তে করে আপনি এটা ঘুরিয়ে দেখে নেবেন যে এটা ফ্রিভাবে ঘুরছে কি না। যদি আটকে যায় তাহলে কিন্তু এটা ঠিক মতো লাগানো হয়নি। যদি ফ্রিভাবে ঘোরে তাহলে জানবেন যেটা ঠিক আছে লাগানোটা। এরপরে আপনি পিছনের ক্যাপটা নিয়ে যেভাবে ছিল ঠিক সেইভাবে ধরে দুটো যে কানেক্টার পয়েন্ট আছে ওর মধ্যে ওই সরু রডটা যাতে লেগে যায় সেইভাবে দেখে আস্তে আস্তে ওইটার মধ্যে গলিয়ে চাপ দিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে ধরে যদি ওটাকে সেট করে আমরা চাপ দিই, দু সাইডটা দেখে নিতে হবে ঠিকঠাক পড়ছে কি না থ্রেডের মধ্যে। এইভাবে চাপ দিয়ে লাগিয়ে দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ঠিক যেভাবে মোড়া ছিল সাইডের এই দুটো অংশ এইভাবে আস্তে আস্তে মুড়ে দিলেই আবার আগের মতোই ফিটিং হয়ে যাবে। তো এই ছিল আজ ভিডিও বন্ধু। যদি আপনাদের এই ভিডিওটা দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আবার এই রকম কোনো ভিডিও আমি নিয়ে এলে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এই রকম ভিডিও আমার চ্যানেলে আরও আছে, আপনারা দেখতেই পারেন। ওপরের স্ক্রিনে যে ভেসে উঠছে ওইটাতে চাপ দিলেই দেখতে পাবেন।